কাকু একটু হইয়া হইয়া বলে একটু মারো। এলো না, খাইটি খাইটি বাস ফাটতে হবে। হ্যাঁ আর কিছু বলো, খালি ওইটুকি নাকি? আর কি বলবো, পেটের মধ্যে আসুক তারপরে বলবো। ফুটি ফুটি যে হাত কাটে রাস্তার কারণ আছে, এই যে এইভাবে বাড়ি মারছে না। হ্যাঁ আমারও কয়েকবার হাতে লাগিছে। আসসালামু আলাইকুম গাইস, সাগো বা চড়াট বানানোর তৃতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন আমাদের টিমগুলো সবাই সাঁকো বানানোর জন্য যা বাঁশ আগে কালেক্ট করা হয়েছিল সেই বাঁশগুলো এখন আমাদের সাঁকো যেখানে বানানো হবে সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কিছু মেম্বার সামনে আছে আর আর কিছু মেম্বার এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু ওরা অনেক দূরে চলে গেছে তো আর আমাদের ক্যামেরাও খুব একটা ভালো না। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা বুঝতে পারছেন কিনা, ওরা দূরে চলে গেছে আর আমাদের কিছু মেম্বার যেখানে আছে এই যে দেখছেন। আজকে আমাদের সাঁকো বানানোর কার্যক্রম শুরু হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। আমাদের যা কিছু লাগে আর কি, যা কিছু লাগে সবকিছু আমরা এখন নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যেখানে আমাদের সাঁকো বানানো হবে সেখানে চলে আসবো। কিছুক্ষণ পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম দর্শক, তো আমাদের এখানে টিম মেম্বার অনেকেই চলে এসেছে। তো বাট আমরা অনেকগুলা কালেক্ট করেছি এবং বাট নিয়ে এসেছি, অবশ্য ওইদিকে আরো আসে 4টা আর আমরা নিয়ে এসেছিলাম 4টা, আর 2টা কুন্তি আছে আর একটা বাস আমাদের বাসায় আছে। ওই বাসটা মানে পরে আমরা নিয়ে আসবো। তো সাঁকোটা হবে এই সুদা, এই সুদা হবে তলের বাবের থেকে, জানো মানে লোক সব যাতায়াতের হয়তো মুরব্বী মানুষ এই জায়গাটাই দিলে হয়তো মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটাই দিতে হবে যেন যাতায়াতের কোনো রাস্তা যাতে যাতায়াতের কোনো সমস্যা যাতে না হয়, সেজন্য আমরা এই জায়গাটায় ওটা দেওয়ার মানে পরিকল্পনা করেছি। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু করা যায়। আপনারা বলতে পারেন এত স্পিড কেন, কারণ ভিডিওটা অনেক লং হবে বলে সেজন্য স্পিড বাড়ানো হয়েছে। গ্রামের দৃশ্য মিশ্র দেখায় কিছু কথাবার্তা বলো। মানে আমাদের বিষয়টা হলো আমাদের সাঁকোটা খুবই প্রয়োজনীয়। আমাদের এই গ্রামের লোক, ওই গ্রামের লোক, এই দিককার লোক, তারপরে এই সাইডকার লোক, কেউ এই সাঁকোটা মানে এই ক্যানাল, ছোট ক্যানাল কিন্তু পারাপারে খুবই অসুবিধা। সেজন্য আমরা মোটামুটি বাঁশ মাঠ সব কাটছি, কাটে মোটামুটি আমরা আজকে মোটামুটি একটা বানাবো, এর পরেও আর 3-4টা বানানোর উদ্যোগ আছে। দেখা যাক আমরা কত দিক করতে পারি। এতক্ষণ আপনারা দীপুর মূল্যবান কথা শুনলেন, এখন অন্যজনের কাছে যাই, দেখি অন্যজন কি বলে। অনেক কি বানানো চলছে? খাইটি খাইটি বাস ফাটতে হবে। হ্যাঁ আর কিছু বলো, খালি ওইটুকি নাকি? আর কি বলবো, পেটের মধ্যে আসুক তারপরে বলবো। হ্যালো কাকু, কাজ করতে করতে কি আইলে গেলে নাকি? না, এই মাটির দর কটুক খুললে দেখি, লাগেনি ঘুরে ফেলাইছো। দীপু কি অবস্থা? ওই যে মোটামুটি 1 হাত মতো খুঁড়ছি আর 1 হাত খুঁড়ি মোটামুটি যতদূর লম্বা করা যাবে, যত গর্ত করা যাবে ঠাকুরটা তত শক্ত হবে। কি করতে কাকু একটু মুখ টুক দেখা। না না কাজ করছো? হ্যাঁ এই যে করছি। আমাদের এখানে একটা চড়াটের বিশালই প্রয়োজন ছিল, যা এলাকার লোকজন করতে পারেনি তাদের সুবিধার জন্য, কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি। ইনশাল্লাহ আজকে একটা হবে, আস্তে আস্তে আরো কয়েকটা হওয়ার আশা আছে। যাই হোক, সবাই আমাদের পাশে থাকবেন।
তোমারে কথা আছে, এত দেরি হলো কি করতে তোমারে? এই বাসটা দূরে দূরে ছিল, সেই দূরেতেই টেনে নিয়ে আসবো, তো তোমার তো দিতে হবে। হ্যাঁ সেই কাকু একটু হইয়া হইয়া বলে একটু মারো। এলো না গুড, এইভাবে কাজ করলে আমাদের জিনিসটা আরো শক্ত হবে। আমরা এখন যাচ্ছি আমাদের এক বড় ভাইয়ের কাছে। তো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা যে এই সাঁকোটা বলছি মোটামুটি কেমন লাগছে? ভালোই লাগছে। আমার সেবামূলক কাজ করতে তো সবাই ভালো লাগে। একজনের তো হাত কেটে গেছে এই খুঁটি পুঁতে যাই। খুঁটি পুঁতি যে হাত কেটে রাস্তার কারণ আছে, এই যে এইভাবে বাড়ি মারছে না, হ্যাঁ আমারও কয়েকবার হাতে লাগিছে। এই যে হাতে এই জন্য হাতে লাগছে। হোয়াটসঅ্যাপ গাইস, আমাদের মাঝে এখন সাঁকো বানানো হইতাছে যে এই গোবিন্দপুর গ্রামে। এই যে ক্যানাল দেখছেন, এই ক্যানালে কোনো সাঁকো নাই। এই যে গ্রামের মানুষ, এই যে গ্রামের মানুষ পারাপার করতে পারে না। এই যে মাঠে কাজ কাম করে, এপারে যায়, এপারে পার হতে পারে না। তার জন্য আমরা এখানে সাঁকো উদ্বোধন করছি আমাদের সমস্যা সংগঠনের থেকে। সমস্যা সংগঠনের সব মেম্বার ওখানে সাঁকো হচ্ছে, বুঝছো? আমরা কাজে খুবই ব্যস্ত।
সামাজিক কাজে আমাদের খুবই ভালো লাগে। আর আমরা আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর এইসব কাজে যারা জড়িত থাকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদেরকে নিজে নিজে যদি কিছু নাও করতে পারেন তবে অন্যদেরকে কাজ করার জন্য সহযোগিতা করবেন এবং উৎসাহিত করবেন। ঠিক আছে মিস্ত্রি কিছু বলো, কি বলবো? এত দেরি হইলো পরে আসলে, এখন দেখছি তো কাজে চরম ব্যস্ত হয়ে গেছে। সব দিকে ঠেকাতে হয়, সব দিন না ঠেকালে হয় নাকি সাদ্দাম ভাই? সব দিকে কাজ শেখাবা, তোমার এই কাজ করবে কিটা? এই কাজ তোমরা জানো চলে আসলাম। সাদ্দাম, তুমি এত অনুপস্থিত কেন বাবা? কাজে ব্যস্ত থাকতে হয় না। তুমি তো সারাদিন কাজ করো বাবা, আমার মিটিং হয় রাত 8টা 9টা সময়। আসসালামু আলাইকুম সকল ফ্রেন্ড। যে আজকে আমাদের এই চোরাটার কাজ মোটামুটি শেষ করা হয়েছে, ইনশাল্লাহ এটা আগামীকাল উদ্বোধন করা হবে। তো আপনাদের যদি এই কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন এবং আমরা এর আগে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি তাদের আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে আমাদের উদ্বোধন দেখা হবে।